কি আপনি বলুন তো কোন কোর্স আছে মানে যেখানে আপনি আফটার কমপ্লিশন অফ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বিদেশ যেতে পারেন। ইনার ট্যালেন্টটা যদি ঠিকভাবে নাচার করা যেতে পারে সবাই দেখবেন সাকসেস হতে বাধ্য। যারা এই কোর্সটা করছে হোটেল হসপিটালে এদের চাকরি কোনোদিনই যাবে না। নমস্কার, আমি সৌমাদিত্য। আপনারা দেখছেন আনন্দবাজার.com। ছোটবেলায় আমরা একটা কথা শিখেছিলাম, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তবে আজকে 2026-এ এসে লেখাপড়া করে শুধুমাত্র গাড়ি ঘোড়া চড়া নয়, একই সঙ্গে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের এক্সপেকটেশনটা আরো অনেকটাই বেড়ে গিয়েছে। তারা চায় বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে, গোটা বিশ্বকে নিজের হাতের মুঠোয় আনতে। আর বিভিন্ন প্রথাগত ডিগ্রির ভিড়ে কোথায় সঠিক রাস্তা আছে বলুন তো এই বিদেশের মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করার, সেটা নিয়ে নিশ্চয়ই খোঁজ খবর আমরা নেব। আর সেই খোঁজ খবর নিতেই আমরা এই মুহূর্তে চলে এসেছি সল্ট লেকের NIPS এর ক্যাম্পাসে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই ক্যাম্পাসের মধ্যেই ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার NIPS ডক্টর বিবেক পাঠক। আপনাকে স্বাগত জানাই আনন্দবাজার.com এ। NIPS বলতেই হোটেল ম্যানেজমেন্টের কথাই মাথায় আসে, কিন্তু আপনারা বলছেন যে এটা একটা গ্লোবাল গেটওয়ে টু সাকসেস। এর পেছনে কি বলতে চাইছেন আপনারা? হ্যাঁ, দেখুন, প্রথমেই আমি বোঝাই কি লোকেদের একটা মিসকনসেপশন আছে। আমরা যে হোটেল ম্যানেজমেন্ট বলতেই আমাদের মনে হয় কি আমরা শুধু হোটেলেই চাকরি করা পাওয়া যায়, যাই স্টুডেন্টরা যারা ভাবে বা পেরেন্টসরা যারা ভাবে কি হোটেল ম্যানেজমেন্ট মানে শুধু হোটেলে চাকরি। ওয়েরাস ঠিক এটা উল্টোটা। হোটেল ম্যানেজমেন্ট বলতে গেলে আজকাল মানে যেটা 1993-তে যখন শুরু করেছিলাম তখন এই কথাটা ঠিক ছিল, কিন্তু আজকে ডেটে এই হোটেল ম্যানেজমেন্টটা কনভার্ট হয়ে গেছে হসপিটালিটি ম্যানেজমেন্ট। আবার হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে সার্ভিস ইন্ডাস্ট্রিতে চলে এসছে। মানে আজকের ডেটে যদি দেখা যায় আমাদের হোটেল ম্যানেজমেন্ট আর হসপিটালিটি ম্যানেজমেন্ট আর সার্ভিসটাকে নিয়ে এটা একটা গ্লোবাল এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রি হয়ে গেছে। সবচেয়ে বড় ভালো জিনিস এটা হয়েছে, হোটেল ম্যানেজমেন্ট আপনি যখন পড়ছেন আপনি হোটেল ম্যানেজমেন্টই পড়ছেন না, আপনি এইখান থেকে আপনি যে স্কিলটা শিখছেন সেটা হয়ে যাবে ট্রান্সফারেবল স্কিল টু আদার ইন্ডাস্ট্রি। আমি আপনাকে আরও শর্টে বলাই, আজকাল স্টুডেন্টরা কি চায়, ওরা চায় গ্লোবাল মোবিলিটি চায়, কেরিয়ার চায়, লাইফস্টাইল চায়, এক্সপোজার চায়। এই হোটেল ম্যানেজমেন্ট বলুন বা হসপিটাল ম্যানেজমেন্ট বলুন বা সার্ভিস, এই একটাই কোর্স আছে যে ওদের সব কিছু যে প্যাটার্নটা আছে, ওদের যে চাহিদাটা আছে এটাই ফুলফিল করে। কিন্তু স্টুডেন্টরা NIPS কেই কেন বেছে নেবে? এটাই ঠিক। মানে বেশিরভাগ কি হয়েছে আজকাল ইন্ডাস্ট্রি অনেক ইভলভ হয়ে গেছে। ঠিক, আমরা যে লাস্ট 33 ইয়ার্স ধরে আছি 1993 থেকে শুরু করে লম্বা রাস্তা, অনেক লম্বা রাস্তা। আর আমরা ইন্ডাস্ট্রি প্রথম ট্রান্সফরমেশন করেছি। আজকে আমাদের স্টুডেন্টরা দেশ বিদেশে সাকসেসটা পেয়েছে। কারণটা কি, আমরা কি শেখাই? পড়াশোনা তো সবাই শিখে দিচ্ছে, আমরা শেখাই ওদের কনফিডেন্সটা। সেটা হচ্ছে সবচেয়ে আগে জরুরি। বিদেশে চাকরি করতে গেলে বা গ্লোবাল ক্যারিয়ার তৈরি করতে গেলে সবচেয়ে আগে তো জানতে হবে তুমি ওদের কালচারটা কি আছে, কালচার অ্যাডাপ্টেবিলিটি করা, প্রেজেন্স অফ মাইন্ড। এছাড়া আপনার দেখতে হবে কনফিডেন্সটা কত আছে। মানে বিভিন্ন সিচুয়েশন আসবে লাইফে, ওইখানেও যেন ওইটাকে নিজেকে অ্যাডাপ্ট করে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডাপ্ট করা, সিচুয়েশনটাকে অ্যাডাপ্ট করা। এইবার এইগুলো যখন আমরা শেখাই উইথ রিয়েল লাইফ ট্রেনিং করে, ঠিক আছে, এইটাই ওদেরকে বিদেশে চাকরি পেতে সুযোগটা করে দেয়। তো আপনারা বলছেন এটা একটা গ্লোবাল ক্যারিয়ারের অপশন, একটা গেটওয়ে টু সাকসেস গ্লোবাল। তো একটুখানি বলুন যে কেন এটা আপনারা বলেন, মানে হোয়াট ইজ ইউর, এটার পেছনে কারণটা কি? হ্যাঁ, দেখুন, আমরা যখন 1993-তে শুরু করেছিলাম তখন এটাকে হোটেল ম্যানেজমেন্টই বলা হতো। এইবার কি হয়েছে 1993 থেকে আজকে আমরা পৌঁছে গেছি 2026 AI যুগে। এবার কি হয়েছে, হোটেল ম্যানেজমেন্টটা শুরু হয়েছে, কিন্তু হোটেল ম্যানেজমেন্টটা হচ্ছে কাস্টমার ওরিয়েন্টেড বা সার্ভিস ওরিয়েন্টেড একটা চাকরি, জব অপরচুনিটি। এটা ইভলভ হলো। এবার ইভলভ হতে হতে কি হলো, ক্রুজ লাইনের লোকেরা চাকরি পেতে শুরু করলো, এভিয়েশনে পেলো,
হসপিটালে পেতে শুরু করলো, আপনার রিটেল সেক্টরে পেতে শুরু করলো। যত যেখানে আপনি দেখবেন হিউম্যান ইন্টারাকশনটা আসছে, ওইখানে আমার স্টুডেন্টরা চাকরি পাচ্ছে। এবার যে কোনো অ্যাক্রস যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে। কারণটা কি হচ্ছে, এআই যতই চলে আসুক, হিউম্যান ইন্টারাকশন দরকারই আছে। এই হিউম্যান ইন্টারাকশনটা কনফিডেন্টলি উইথ প্রেজেন্স অফ মাইন্ড, বেস্ট অফ গ্রুমিং কারা দিতে পারবে? হোটেল ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েটস। এছাড়া অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এটা হয় না। আপনি অনেক জায়গায় দেখেছেন লোকেরা অনেক কটা কোর্স করার পরে পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স করছে। হ্যাঁ, মানে কি হলো, ও এমপ্লয়েবল তো হলো না। আমাদের এখানে গেছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলুন, যেটাকে বলা, হোয়াট ইজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট? কনফিডেন্স বিল্ড আপ করা, প্রেজেন্স অফ মার্কাই, ইমোশনাল ইন্টেলিজেন্স। এইটাই হচ্ছে আমরা ওকে 3 বছর মানে ধরে আজকের practice পৃথিবীর করাচ্ছি। জন্য আপনারা স্টুডেন্টদের তৈরি করে দিচ্ছেন। আমরা আজ থেকে শুরু করিনি, আমাদের স্টুডেন্টরা সব জায়গায় আছে। পুরো যে কোনো আপনি নামি কান্ট্রির নাম বলুন, বি ইট অস্ট্রেলিয়া থেকে ইউএসএ থেকে ল্যাটিন আমেরিকাতে পেরু বলে কান্ট্রি আছে, ওইখানেও আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে। মেয়েদের জন্য এখানে অনেকটাই এমপ্লয়াবিলিটিটা তৈরি হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, হোটেল ম্যানেজমেন্ট বললেই যেটা মনে হয় যে হয়তো কিচেনের কাজ, কিন্তু আপনি যেটা বলছিলেন যে এখন রিটেল, অ্যাভিয়েশন, বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্ট লাগে। তো সেক্ষেত্রে এনআইপিএসকেই কেন চুজ করবে এই সব কিছুর জন্য? হ্যাঁ, নিশ্চয়ই। সবচেয়ে আগে ভালো টিচার, ভালো পড়াশোনা, এটা ওই জন্য এনআইপিএসকে বাসবে। টিম ওয়ার্ক শিখতে গেলে এনআইপিএসকে বাসবে। প্রেশার হ্যান্ডলিং শিখতে গেলে এনআইপিএসকে বাসবে। ফাউন্ডেশন যদি ঠিক করতে হয়, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এনআইপিএসকে চুজ করতে হবে। সবাই বলে কি ভালো মার্কস পেলেই ভালো হবে। আমি মানে পার্সোনালি এটা বিলিভ করি না। ডিপেন্ড করে পার্সনের ওপরে। ওর নিজের ভেতরে অনেক কিছু ট্যালেন্টটা লুকিয়ে আছে, যেটা কি বার করার আমাদের দায়িত্ব। ওই ট্যালেন্ট থেকেই ওর স্কিল ডেভেলপ হবে, আর ওইখান থেকেই ও সাকসেসটা পায়। গ্লোবাল ক্যারিয়ার তৈরি করার জন্যে ওকে প্রথমে আসতে হবে ওর ফাউন্ডেশনটাকে ঠিক করা, কমিউনিকেশনটাকে ঠিক করা, প্রেজেন্টেবিলিটি ইন ফ্রন্ট অফ দ্য গেস্ট ঠিক করা, গেস্টের সাথে কীরকমভাবে ইন্টারাকশন করবে, বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হবে, কীরকমভাবে ও হাঁটবে, কীরকমভাবে ও কথা বলবে, বিভিন্নভাবে কীরকমভাবে কথা বলতে পারে। হাউ টু স্মাইল ইজ এন আর্ট। মানে আমরা যেটা বলি না প্লাস্টিক স্মাইল, সেটা যেন না হয়, হার্ট থেকে যেন স্মাইলটা করে। আপনার মানে সবচেয়ে বড় কি জিনিসটা হচ্ছে, আপনি যখন হোটেল বা কোথাও যদি যান, আপনি বুঝতে পারেন না যে লোকটা আপনাকে সার্ভিস করছে বা অ্যাটেন্ড করছে ওর মাথাতে কি চলছে, ওর বাড়িতে কোনো কিছু অসুবিধা আছে না আছে, হি ইজ অ্যাট ইউর সার্ভিস। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যে প্রেজেন্টেবিলিটি, নিজেকে অ্যাডাপ্ট করা বিভিন্ন সিচুয়েশনে, এটাকেই আমরা শেখাই। আর এইটা কোনো বই শেখাতে পারবে না, কোনো স্কুল শেখাতে না, এটা হ্যাবিটের ভেতরে নিয়ে আসতে হয়। 3 বছর লাগে। আর উই স্টার্ট ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। তাহলে যেটা বোঝা যাচ্ছে, আপনি যেটা বলছেন যে স্টাডি ইন ইন্ডিয়া, ওয়ার্ক ইন অ্যাব্রড, এইটা আপনারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, মানে আপনি এখানে আপনাকে একটা আমি প্রশ্ন করছি, কি আপনি বলুন তো কোন কোর্স আছে মানে যেখানে আপনি আফটার কমপ্লিশন অফ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে বিদেশ যেতে পারেন? আপনি আপনার হাতে অনেক কোর্স আছে, অনেক অপশনস আছে আজকাল স্টুডেন্টদের কাছে, কিন্তু এই হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই একটা কোর্স আছে যেটা কি মোর অফ এন সার্ভিস ইন্ডাস্ট্রি বলতে গেলে বা কাস্টমার ওরিয়েন্টেড। এইখানে আমার স্টুডেন্টরা আফটার কমপ্লিশন অফ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে ওরা বিদেশ যাওয়ার সুযোগটা পাচ্ছে। মানে তাই নয়, বিদেশে গিয়ে ডলারে আর্ন করার সুযোগটা পাচ্ছে। এটা কোনো ইন্ডাস্ট্রি বা কোনো কোর্সে নেই। এটা শুধু হোটেল বা হসপিটালিটির ম্যানেজমেন্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কেন এই কথাটা বলতে শুরু করেছি, অপরচুনিটি আজকাল যেহেতু কোর্সটা গ্লোবাল হয়ে গেছে, বিদেশ থেকে ডাইরেক্ট এইখানে আমাদের ক্যাম্পাসে এসে রিক্রুটমেন্ট করছে ফর ইন্টার্নশিপ সেকেন্ড ইয়ারে। কিছুদিন আগেই নিউজিল্যান্ড থেকে টিম এসছে আমাদের এখান থেকে রিক্রুটমেন্ট করতে।
আচ্ছা, এই নট অনলি দিস, মানে ওরা এসে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করছে, ভিসা মানে অলমোস্ট যাদের রিক্রুটমেন্ট তাদের ভিসা গ্যারান্টি। ফ্রান্সে আমার এখান থেকে যে স্টুডেন্টগুলো পড়ে ওদের ভিসা ইন্টারভিউ হয় না। মানে সেক্ষেত্রে ওদের কোয়ালিফিকেশনটা কি থাকে, মানে কি দেখে অ্যাকচুয়ালি ওরা যে জন্য আপনার কাছেই আসছে? একদম ঠিক বলছে, সবচেয়ে হচ্ছে কনফিডেন্সটা খুব দরকার আছে। পার্সোনালিটি বলতে কি, দেখুন আপনি যেরকম ভাবে জামা কাপড় পরেন না ওইটা রিফ্লেক্ট করবে, ঠিক আছে? মানে আমরা যেটাকে বলি কি ইমেজ, বাইরে থেকে তো আপনি ঠিক করলেন, ভেতরটাও ঠিক আছে, দুটো যেন ম্যাচ করে। তা আমরা বাইরে আর ভিতরটা ম্যাচ করাই। জামাটাও দরকার আছে ওর কিরকম ভাবে পরবে, কোন সময় কোন জামাটা পরে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক, আপনি স্যুট পরলেন, পায়ে একটা স্নিকার জুপ পরে চলে গেলেন, আপনি বুঝতে পারছেন না, কনফিডেন্সটা কমে যায়। আমার স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ার থেকে আসলে আমরা গ্রুমিং এর উপরে সবচেয়ে বেশি জোরটা দিই, কেন ওইটাই কনফিডেন্সটা দেবে। আপনি একটু আগে যে কথাটা বললেন খুব ভালো লাগলো আপনার, যে প্রতিটা বাচ্চার মধ্যেই যারা স্টুডেন্টরা আসেন একটা ট্যালেন্ট থাকে, সেটাকে আপনারা আরো বার করে আনেন, মানে একটা হিরেকে যেরকম ভাবে কাট করে। একটু জানতে চাইবো, বেসিক্যালি যখন একজন স্টুডেন্ট হোটেল ম্যানেজমেন্ট পড়তে যাবে, সে নিজের মধ্যে কি কি গুণ থাকলে সে বুঝতে পারবে যে তার এই মানে স্টাডিটা করা উচিত? দেখুন, একটা জিনিস আমরা খুব বিলিভ করি, আপনি এক্সামিনেশনে পাস করে গেলেন, পার্সোনাল ইন্টারভিউতে দেখবেন অনেকজন ফেল করে যায়। কেন করে? কেন ওকে তো ইন্টারভিউর জন্য তৈরিই করা হয় না, ও তো জানে না কিরকম ভাবে কোশ্চেনিয়ার হবে না হবে। আমরা কি করি, ফার্স্ট ইয়ার থেকে ইন্ডাস্ট্রি থেকে জিএম বা ডাইরেক্টর লেভেলে মানে যারা আছেন তাদেরকে ডাকি। আর সবচেয়ে বড় আপনাকে আমি বলি, আজকে 33 বছর হয়ে গেছে, আমার স্টুডেন্টরাই জিএম আর ডাইরেক্টর হয়ে গেছে। আপনাকে যদি বলি, আমাদের পাশেই যে হোটেল আছে, ওইখানকার যিনি এক্সিকিউটিভ শেফ, আমাদের স্টুডেন্ট বিক্রম জাসওয়া। কিছুদিন আগে আপনি নিউজ পেপারে দেখেছেন আমাদের স্টুডেন্ট চিরঞ্জিত, হ্যাঁ ওর ছবি বেরিয়েছে, ঠিক আছে, ও এক্সিকিউটিভ শেফ আছে। আপনারা তো সিনেমা দেখেন, আইনক্স দেখেন, আইনক্সে যান, ইস্টার্ন ইন্ডিয়া রিজনাল হেড অমিতাভ ঠাকুরটা, ও আমারই স্টুডেন্ট। এবার আমি আপনাকে বলি কি দাঁড়াচ্ছে, কেন হচ্ছে এইগুলো, মানে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া থাকবে, মানে একজন স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে আমি একটু জানতে চাইছি। দেখুন আমি বলি কি, ট্যালেন্টটা ও যেটা আছে, ফার্স্টে হচ্ছে টিচার ভালো একটা, সবচেয়ে আগে ভিত ঠিক করতে হয়। আমাদের পেরেন্টসরা যেটা আছেন, একটা ভালো স্কুলে পড়ানো কেন দরকার, ভিত যেন ঠিক হয়, ঠিক ফাউন্ডেশন যদি ঠিক হয় না, তাহলে ও সাকসেসটা পাবে। আজকাল অনেক খুলে গেছে, অনেক রকমই কলেজ খুলে গেছে, যাদের টিচারের কোয়ালিটি বা যেগুলো বলুন, হ্যাঁ ওইটা একটু চেক করতে হয়। মাস্টার মশাই যদি ঠিকভাবে পড়ান, হ্যাঁ, আর যদি মানে স্টুডেন্ট যদি ঠিক হয়, দুজনে বন্ডিংটা লাগে। আমাদের এখানে গেছে টিচাররা হচ্ছে মেন্টর, এইটা যদি ঠিক থাকে, আর স্টুডেন্টকেও একটু এগিয়ে আসতে হবে, মানে ওকে বুঝতে পারবে কি ফেলিয়ার অ্যান্ড সাকসেস দুটো থেকেই শেখার আছে। অনেক আমরা দেখেছি, মানে আপনি যদি বলেন যারা ইন্টেরিয়ার থেকে স্টুডেন্টরা আছে, একটু কনফিডেন্সে কম থাকে, যারা ভাবে কি শহরে এসে, কিন্তু আমি বলবো ওরাই কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে যায়। এই প্রশ্নটাই আমি করতে চাইছিলাম, যে একটা মফস্বলের যে ছেলেরা রয়েছে বা মেয়েরা রয়েছে, তারা কিরকম গ্লোবাল ক্যারিয়ার তৈরি করতে পারে? মানে আপনি বিশ্বাস করবেন না, অসাধারণ। ওরা এত সুন্দরভাবে নিজেকে মানে সময়ের সাথে অ্যাডাপ্ট করে, ওদের একটা থাকে, খিদে থাকে, ঠিক, আই হ্যাভ টু বি সাকসেসফুল। এই যে জেদ, এই যে ভেতরে যেটাকে বলা হয় জুনুন, জোশ, এই জিনিসটা যেটা ওদের ভেতরে থাকে না, আমাদের হেল্প করে ওদেরকে এগিয়ে নিয়ে যেতে। আর আজকালকার বাচ্চাদের ভেতরে আছে কি, আমি একটা কিছু করব, হতে পারে ওদের মার্কস, আমাদের এখানে যারা মার্কস আছে ভালো আছে তারাও আসে, যারা কম আছে তারাও আসে, সবার জন্য এইটা কোর্সটা, ঠিক। ওরা যখন আসে, আমরা ওদেরকে সবচেয়ে আগে বোঝার চেষ্টা করি। সব জায়গায় কি হয়, একটা ক্লাসে 40টা স্টুডেন্ট আছে, একটা টিচার একরকমের পড়িয়ে গেল, তা কি হয়? এক একটা ছেলের ভেতরে এক একটা মানে ট্যালেন্ট লুকিয়ে আছে, ওটাকে আমরা নাচার করি। ফার্স্ট ইয়ার থেকে, ফার্স্ট ডে থেকে নাচারিংটা শুরু হয়ে যায়। ইনার ট্যালেন্টটা যদি ঠিকভাবে নাচার করা যেতে পারে, সবাই দেখবে সাকসেস হতে বাধ্য। একদমই, আমাদের একদম সময় শেষ হয়ে গিয়েছে। একটা খালি শেষ প্রশ্ন করতে চাইবো, সেটা হলো এই মুহূর্তে ধরুন না এই অনুষ্ঠান কেউ দেখছে, কোনো স্টুডেন্ট দেখছে,
সে হয়তো এই মুহূর্তে স্কুলে পড়াশোনা করছে, কিন্তু একটা গ্লোবাল ক্যারিয়ার সে তৈরি করতে চায়। তো তার মধ্যে সে কোন কোন বিষয়গুলোকে আরো বেশি গ্রুমিং করবে, মানে এখানে আসার আগে হয়তো সে নিপসের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে চায়, বা সে দেখছে আপনাদের অনুষ্ঠান, তো সে তার মধ্যে কি কি গুণাবলী থাকা দরকার, বা স্টেপ বাই স্টেপ সে কিভাবে এগোবে? দেখুন, সবচেয়ে বড় হয়ে গেছে আমাদের এখন নতুন ট্রেন্ড চলেছে এআই। লোকেরা বলছে কি এআই আসছে বা এআই এসে গেছে বা এআই ফিউচারে জব নিয়ে নেবে। এই কথাটা সবাই বলে বেড়াচ্ছে, জব নিয়ে নেবে, ভয় দেখানো হচ্ছে। ওয়েরাজ আমরা যেই ইন্ডাস্ট্রিতে আছি, সার্ভিস ইন্ডাস্ট্রি বলুন বা হোটেল বা হসপিটাল, আমরা এটাকে ঠিক বলছি, এআই আসছে ভালো হয়েছে। কেন? আমাদের এই যারা এই কোর্সটা করছে হোটেল হসপিটালে, এদের চাকরি কোনোদিনই যাবে না। এরা এআইকে টুল বানিয়ে আরো বেশি ভালো হয়ে যাবে। আমি আপনাকে এক্সাম্পল দিই, খাবার শেফদেরই তৈরি করতে হবে। আজকে আমি আর আপনি বসে কথা বলছি, ইন্টারাকশন করছি, এখানে তো মানুষেরই দরকার আছে। আমি বা আপনি তো কারোর এআই সাথে কথা বলে আপনি এক্সপ্রেশন আপনি নিজে ভালো লাগবে না আপনার। আপনি দেখেছেন অনেকবার আপনার আজকাল তো ফোনে এআই কথা বলছে, আপনি বলেন আমি হিউম্যানের সাথে কথা বলতে চাইছি। ঠিক ইন্টারাকশনটা এইখানে তো আমরা আছেই আছে। হোটেল হসপিটালিটি বা কাস্টমার কেয়ার ইন্ডাস্ট্রি বা গ্লোবাল ইন্ডাস্ট্রি, এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমাদের স্টুডেন্টের চাহিদা গ্লোবালি বেড়ে গেছে। এই জন্যে নিউজিল্যান্ড থেকে লোকেরা আসতে পারছে। ঠিক আছে, আর আপনার যে প্রশ্নটা ছিল কি ওকে কি তৈরি করতে, কিছু তৈরি করতে হবে না। সবচেয়ে ভালো যদি তৈরি করে আসে তাহলে টেনশন হয়ে স্ট্রেস আছে, আমরা বলি না টেনশন নেওয়ার দরকার আছে না স্ট্রেস নেওয়া আছে। সোজা আসবে, এসে এনরোলমেন্টটা করবে, তারপরে দায়িত্ব আমাদের। আমরা ঠিক ওকে গ্রুম করে দেব। আমাদের যে প্রতিশ্রুতিটা আছে, স্টাডি ইন ইন্ডিয়া, ওয়ার্ক অ্যাব্রড, নিশ্চয়ই সাকসেসফুল হবে। আর সেকেন্ড ইয়ারে আমরা মানে অলমোস্ট বলতে পারি ও বিদেশে যাওয়ার জন্য রেডি থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এনআইপিএস গ্রুপ আরো এগিয়ে চলুক এবং আরো ছাত্রছাত্রীদের স্বপ্ন সফল করুক। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।